আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদের এমন একটি কূপের ইতিহাস বলবো যেটি শুধু ইসলাম ধর্মাবলম্বীদের জন্য নয়, বরং বিশ্ব ইতিহাসের এক অলৌকিক বিস্ময়। একটা কূপ যার নাম শুনলেই রুহ যেন জেগে ওঠে, একটি পানির টোপ যা শুধু ছবিতে নয়, বাস্তবেই আত্মাকে চুমু খায়। আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি কূপ আছে যেটা 4000 বছরেও এক ফোঁটা পানিও শুকায়নি? এই কূপে রয়েছে আল্লাহর এক অলৌকিক নিদর্শন, যার পেছনে লুকিয়ে আছে বিস্ময়কর এক গল্প। এই কূপই জমজম। আজ আমরা আপনাকে শোনাব জমজম কূপের সেই হৃদয়ে ছুঁয়ে যাওয়া ইতিহাস, যেখানে আছে মায়ের চোখের জল, নবীর ত্যাগ আর আল্লাহর কুদরত। প্রায় 4000 বছর আগে মরুভূমির মাঝে এক মা, হজরত হাজেরা, তিনি তার শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন নির্জন প্রান্তরে। তখন এখানে ছিল না কোনো জনবসতি, না ছিল আশ্রয়। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের এই নির্জন স্থানে রেখে গেছেন। আপনি কি ভাবতে পারেন কতটা কষ্টে ভরা ছিল সেই মুহূর্ত? সন্তানের কান্না, পিপাসায় নীল হয়ে যাওয়া ঠোঁট, বুক ফাটা যন্ত্রণায় ছুটে চলা এক মা। তিনি সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে দৌড়াতে থাকেন। একবার, দুইবার, 7 বার। সন্তানের জন্য পানির খোঁজে তার এই ছোটাছুটি আজও স্মরণ করে সারা দুনিয়ার মুসলিম। হজ পালনকারীরা আজও তার সেই দৌড়ের অনুসরণ করেন। যখন তার কোলের শিশুটি মাটি খুঁড়ছিল পায়ের আঘাতে, ঠিক তখনই অলৌকিক কিছু ঘটে গেল। হঠাৎ করে মাটির নিচ থেকে এক ঝর্ণার শব্দ, চোখের সামনে ফুটে উঠল পানির স্রোত। জিব্রাইল আলাইহিস সালাম জমজম কূপের উৎস খুলে দেন। হজরত হাজেরা সেই পানি ধরে রাখতে চারপাশে মাটি বাঁধতে থাকেন। জমজম অর্থাৎ থেমে থেমে চলা। সেখান থেকেই নাম হয় জমজম কূপ। আপনি কি জানেন এই কূপ কখনোই শুকায় না? প্রতিদিন হাজার হাজার লিটার পানি বের হলেও কূপে ঘাটতি হয় না। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে এই পানিতে ব্যাকটেরিয়া নেই, খনিজে ভরপুর, আর এটির কোনো নির্দিষ্ট জলধারা নেই। পৃথিবীর কোথাও এমন আরেকটি কূপ নেই। 2008 সালে জশিহারু ফুজিওকা নামে এক বিজ্ঞানী জমজম পানি পরীক্ষা করে বলেন, এই পানির গঠন একদম অনন্য। এর কণাগুলোর মাঝে এমন সুষম ভারসাম্য পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। যেন এটা কোনো প্রাকৃতিক উৎস নয়, বরং অদৃশ্য কোনো কুদরতের সৃষ্টি। ইংল্যান্ডের এক খ্রিস্টান বিজ্ঞানী বলেছিলেন, আমি হাজারো উৎসের পানি পরীক্ষা করেছি, কিন্তু জমজম পানির মতো বিশুদ্ধ ও পরিশুদ্ধ পানি আমি আর কোথাও দেখিনি। এটি যেন ঈশ্বরের পক্ষ থেকে পাঠানো এক অলৌকিক উপহার। ঘটনা 1। 1941 সালে একবার মক্কায় ভূমিকম্প হয়। অনেকে ভেবেছিল এবার জমজমের উৎস বন্ধ হয়ে যাবে, কিন্তু অলৌকিকভাবে কূপের পানি তখন আরও প্রবলভাবে উঠতে থাকে। ঘটনা 2। 1971 সালে কিং ফয়সাল বিজ্ঞানীদের দিয়ে নিচের উৎস খুঁজতে চাইলেন। মাটির গভীরে আধুনিক প্রযুক্তি পাঠানো হয়, কিন্তু কূপের নিচে কোনো নির্দিষ্ট অ্যাকুইফার পাওয়া যায়নি। বিজ্ঞানীরা অবাক হয়ে যান, বলেছিলেন একটি স্বয়ংসম্পূর্ণ পানির উৎস, যার কোনো উৎসই নেই, তবুও ফুরায় না। ঘটনা 3। একবার এক খ্রিস্টান পর্যটক হজ পালনে এসে জমজম পানি খেয়ে বলেন, এটি শুধু পানি নয়, এটি যেন প্রাণের শক্তি। আমি অনুভব করলাম আমার হৃদয় শান্ত হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমের পানি
যা উদ্দেশ্যে পান করা হয় তাই হয়। হজ করতে আসা লাখো হাজি জমজমের পানি পান করেন, চোখে মুখে দেন, অনেকে বোতলে করে দেশে নিয়ে যান। বাংলাদেশেও বহু মানুষ জমজমের পানি পান করে রোগ মুক্তির নিয়তে, সন্তানের জন্য দোয়ায়, নতুন জীবন শুরু করতে। জমজম শুধু শারীরিক পানীয় নয়, এটি আত্মার পুষ্টিও। কেউ রোগ মুক্তির জন্য খায়, কেউ হিদায়াতের জন্য, কেউ চোখের চিকিৎসার জন্য, কেউ সন্তান লাভের জন্য। আর আল্লাহ সবাইকে তার রহমত দেন। জমজম কূপে প্রতিদিন গড়ে 20,000 লিটার পানি তোলা হয়, তাও দিনে কয়েকবার কূপ পরিষ্কার করা হয়। এখন এর পাশে বিশাল পাম্পিং সিস্টেম আছে, যার মাধ্যমে সরাসরি মসজিদুল হারামে পানি পৌঁছে দেওয়া হয়। সৌদি সরকার এই পানি রপ্তানি করে না, তবুও প্রতি বছর হজ ও ওমরা পালনের সময় লক্ষ লক্ষ বোতল জমজম বাংলাদেশে আসে। আপনি যদি কখনো তা খেয়ে থাকেন, আপনি একটি অলৌকিক ইতিহাসের অংশ। জমজম কূপ শুধু একটি পানির উৎস নয়, এটি হলো ঈমানের, বিশ্বাসের, মায়ের ভালোবাসার আর আল্লাহর কুদরতের এক জীবন্ত সাক্ষ্য। জমজম পানি পরীক্ষা করে বলেন, এই পানির গঠন একদম অনন্য। এর কণাগুলোর মাঝে এমন সুষম ভারসাম্য পৃথিবীর অন্য কোথাও দেখা যায়। আপনি যখন জমজমের পানি পান করবেন, মনে মনে বলবেন, ইয়া আল্লাহ, এই পানির বরকতে আমাকে ক্ষমা করে দিন, সুস্থতা দিন, হিদায়াত দিন। জমজম শুধু কূপ নয়, এটি ঈমানের এক প্রমাণ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে। ইসলামিক ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।